গল্প সৎমা চতুর্থ পর্ব লিখেছেন অনন্য শফিক। আমার পেটে ৩ মাসের বাচ্চা। কথাটা বলেই নতুন মা দরদর করে কেঁদে উঠলেন। আব্বার চোখ তখন ৭ সকালের প্রথম সূর্যের মতো লাল। তার ডান হাতটা কিছুতেই আর বশ মানিয়ে রাখতে পারছেন না তিনি। তীব্র গতিতে সেই শক্ত হাত এগিয়ে যাচ্ছে নতুন মায়ের গালের দিকে, কিন্তু গাল পর্যন্ত যাওয়ার আগেই আব্বার হাতটা খপ করে ধরে ফেললেন বড় ফুপি। ধরে বাজখাই গলায় বললেন, আরেকবার খালি হাতটা বাড়াইলে দাও, দিয়া এক কোপে হাতটা কাইটা ফেলবাম খবিস। তুই কোন বংশের পোলা জানোস না ফজলু? তোর বাপ আকবর আলী মেম্বারের নাম তুই ভুইলা গেছস? কেমনে ভুইলা গেছস? সব কিছু মনে কইরা দেখ। শেখ বাড়ির আবুল্লাহ যখন তার বউয়ের শৈলে হাত তুলছিল তখন কেমনে বিচার করছিল বাপ জানে। তাইলে হেই বাপের সন্তান হইয়া কেমনে তুই বউয়ের উপর হাত তুলোস? কথাগুলো বলে হাঁপাতে থাকেন ফুপি। আমি আর নিতু বোকার মতন তাকিয়ে থাকি সেদিকে। আমি যদিও কি ঘটছে তার কিছুটা টের পাচ্ছি, কিন্তু নিতু কি সেসবের কিছু বুঝতে পারছে? আমার মনে হয় পারছে না। তার মুখের দিকে তাকিয়ে দেখি সে হাঁ হয়ে গেছে। এমনভাবে কেউ হাঁ হয়ে থাকলে তার মুখের ভিতর মশা মাছি ঢুকে যাওয়ার কথা, কিন্তু তার মুখে ঢুকছে না। রাগে আব্বার পিত্তি চলে যাচ্ছে। মায়ের গালে চড় দিতে গিয়ে ব্যর্থ হওয়ায় আরও ক্ষেপে গেছেন তিনি, কিন্তু ফুপির সামনে কিছুই করতে পারছেন না। আমি জানি ফুপুকে তিনি বাঘের মতো ভয় পান। আব্বা বললেন, বুঝি কামটা কিন্তু ভালো হইতাছে না কইলাম। কি ভালো হইতাছে না? বিয়াই তো একটা মাইয়ার শৈলে হাত তুলা কি তাহলে খুব ভালো কাম? আব্বা বললেন, আরে আমি রাখতাম না বুঝি? হারামজাদি তলে তলে এত বড় কাম সাজাইছে আর আমি কিছুই জানি না বলে আব্বা বসা থেকে উঠতে চেয়েছিলেন। ঠিক তখন বড় ফুপু একটা কাণ্ড করে ফেললেন। আব্বার গালে চড়। চড়টা খুব আস্তে ছিল না, জোরেই। আব্বা অবশ্য এর কোনো প্রতিক্রিয়া দেখালেন না। জায়গা থেকে উঠতে চেয়েও আর উঠেও নেই। শুধু নতুন মার ভাবান্তরের পরিবর্তন ঘটল। তিনি জোর গলায় কাঁদতে কাঁদতে এসে আব্বার পায়ে লুটিয়ে পড়লেন আর মিনতি করে বললেন, আল্লাহর কিরা লাগে নাইমের বাপ, আপনি আমার লগে এইরাম অবিচার কইরেন না। আমার ভুল হইয়া গেছে, আমি জানতাম না পেটের ভিতরে বাচ্চা। পরে ৩ মাস যখন কোনো কিছু হয়টয় নাই তখন বুঝছি আমি। ফুপিয়ে ফুপিয়ে কাটছেন নতুন মা। তাকে দেখে নিতু ভে ভে করে কেঁদে উঠেছে। আব্বা তখন নতুন মার কাছ থেকে পা সরিয়ে নিতে চাইলেন, নিতে পারছেন না। শক্ত করে ধরে আছেন নতুন মা। নিতু গিয়ে মার পাশে বসে গেছে এখন। সে মায়ের গলা ধরে কাঁদছে। আমার ভীষণ খারাপ লাগছে, চোখ জ্বলছে। হঠাৎ লক্ষ্য করলাম চোখ থেকে এক ফোঁটা জল টুপ করে গালের উপরে খসে পড়েছে, কিন্তু আব্বার ভাবান্তর পরিবর্তন হচ্ছে না। আব্বাকে এমন শক্তভাবে বসে থাকতে দেখে ফুপির মাথা অসম্ভব রকমের গরম হয়ে গেছে। তিনি বড় কর্কশ গলায় আব্বাকে বললেন, ফজলু, বড় ভেজাল হইয়া যাইব কিন্তু কইলাম। এত গুলান মানুষের তুই কেমনে কান্দাইতেছস রে হারামি? তুই তো সীমারের চাইতেও পাষাণ। তোর কপালে নবীর সাফায়ের জুটতো না রে কপাল পোড়া। আব্বা কোনো প্রত্যুত্তর করলেন না, চুপচাপ উঠে চলে গেলেন বাড়ির বাইরে। ফুপি আবার গালাগাল শুরু করছেন আব্বাকে, কিন্তু আব্বা গাল শোনার জন্য বাড়ির ভিতরে দাঁড়িয়ে থাকেননি। গভীর রাতে আব্বা ঘরে ফিরেছেন। ফুপি অবশ্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছেন। নিতু ঘুমিয়েছে ফুপির সাথে। আমি আর মা শুধু জেগে আছি। আব্বার জন্য আমরা অপেক্ষা করছি। নতুন মার মুখে চিন্তার রেখা, তার চোখ লাল। কেঁদে কেটে তিনি চোখ লাল করেছেন। আমার অবশ্য না ঘুমিয়ে এভাবে বসে থাকার প্রয়োজন ছিল না, কিন্তু ফুপির আদেশ আব্বার ফিরে না আসা পর্যন্ত আমায় জেগে থাকতে হবে। তারপর আব্বা ফিরে এলে ফুপিকে ডেকে উঠাতে হবে।
তিনি উঠে আব্বার বিচার করবেন। তার বিচার খুব শক্ত বিচার, কিন্তু মা আমায় কিছু বলতে দিলেন না। তিনি আমার কাছে ডেকে বললেন, নাইম, তুই কি আমার উপর রাগ করছিস বাপ? আমার কেন জানি হঠাৎ কান্না পেয়ে গেল। আম্মার কথা মনে পড়ে গেল খুব। আমার আপন মা, যার পেটে দীর্ঘ ৯টি মাসেরও বেশি কাটিয়েছি আমি, আমায় পেটে নিয়ে তার হাঁটতে, চলতে, নামাজ পড়তে, রান্না করতে, আব্বার জন্য ভাত বেড়ে দিতে কত যে কষ্ট হয়েছিল, সে মায়ের কথা বলছি। তিনি আমায় এভাবে ডাকতেন, নাইম। আমি সত্যি সত্যি কেঁদে ফেললাম। নতুন মা আমায় কাছে টেনে নিয়ে বললেন, বাবারে, সন্তান নষ্ট করলে যে পাপ। তাইলে কি আমি তোর বাপের মনে অত বড় কষ্ট দিতাম না? আর একটা কথা, তোর ফুপু কিন্তু কইলাম বেন্ডি বিট মানুষ, হেরে মাথায় গন্ডগোল আছে, কখন কি করে আর নাই ঠিক ঠিকানা। তোর বাপ ঘরে আইলে তারে ডাকনের দরকার নাই, ডাকলে ঝামেলা করব। আব্বার প্রতি নতুন মার এমন দরদ মাখা কথা শুনে খুশিতে মনটা আমার উচ্চাটন হয়ে উঠল। মনে মনে ঠিক করলাম, বাবার কথা এখন ফুপিকে জানাবো না। সকালবেলা ফুপি উঠে জিজ্ঞেস করলো, বলবো, আমার খুব ঘুম ধরে গিয়েছিল, খুব ঘুমিয়ে গিয়েছিলাম আমি। আব্বা ঘরে এসে আমার পাশে বসলেন, বসে বললেন, কালকে গঞ্জে যাইবার আমি, তোর আর নিতুর নামে জমির রেজিস্ট্রি কইরা দিয়াম। নতুন মা আব্বার এমন কথা শুনে কেন প্রতিক্রিয়া দেখালেন না। তিনি বরং আব্বার কাছে এসে শান্ত হয়ে দাঁড়ালেন। তারপর আস্তে করে বললেন, আমার কিছুই লাগবো না নাইমের বাপ, আপনি শুধু এই বাড়ির থাইকা আমারে চইলা যাইতে কইয়েন না যেন। সেরাসরি দুইডারে সারা কেমনে থাকবা মামি? বলে আমাকে টেনে কাছে নিয়ে কেঁদে ফেললেন মা। নতুন মা কাঁদছেন, তার চোখের এক ফোঁটা জল টুপ করে এসে পড়ল আমার পিঠের উপর। তারপর আরও এক ফোঁটা, তারপর আরও অনেকগুলো। আমিও কাঁদছি। টুপ টুপ করে আমার চোখ থেকেও জল গড়াচ্ছে। ক্লাস 9-এ পড়া ছেলে আমি, আব্বার কাছে সংকোচে কোনো কথাই বলতে পারি না কোনো দিন, কিন্তু আজ বলে ফেললাম। কান্না ভেজা গলায় হাতে পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বললাম, আব্বা, মাফ করে দাও না আমারে, তার বদলে আমারে শান্তি দিয়ে দাও, পারলে মারো, যত পারো মারো। আব্বার কি হলো জানি না, শক্তপোক্ত মনের আব্বা হঠাৎ চোখের জল মুছলেন। তারপর জল মুছে শেষ করতে না পেরে ছেড়েই দিলেন বান, চোখের বান। সেই চোখ থেকে অনর্গল জল পড়ছে, রংহীন জল, জলের সাগর। আব্বা আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন অনেক অনেক দিন পর। আমিও ধরেছি তার পিঠে শক্ত করে। বহুদিন পর দুজনের হৃৎপিণ্ডের কাঁপুনি পড়ে নিলাম। আব্বা বলছেন, তোদের জন্য বিপদে পড়েছি রে বাপ আমি, তোদের জন্য। আমি বললাম, বিপদ নয়, সুখ। তোমার 3টে সন্তান হলে তুমি আরও সুখী হবে আব্বা। কথাগুলো কাল্পনিক, তবে আমার ধারণা আব্বা এই কথাগুলোই বলতেন, যদি না তখন তার কান্না মাত্রাটা বেশি থাকতো। সকালে ঘুম থেকে উঠে ফুপি বড় অবাক হলেন। আব্বা আর নতুন মা একসাথে বসে গল্প করছেন, রাবেয়া পাগলির গল্প। রাবেয়া পাগলি একজন ঘোর পাগল। আগে অবশ্য এমন ছিলেন না, সমাজের 8-10টা মেয়ের মতোই সেও একজন ভালো মা ছিল। তারপর হঠাৎ একদিন রাবেয়া পাগলির সন্তানকে কে জানে চুরি করে ফেলে। তারপর থেকে শুধু সে সন্তানকে খুঁজে, এভাবে খুঁজতে খুঁজতে সন্তানকে আর না পেয়ে সে একেবারেই পাগল হয়ে গেছে। এখন শুধু মানুষের মধ্যে যাকেই দেখে তাকেই অশ্লীল ভাষায় গালি দেয়, বলে, তুই আমার বাবুকে চুরি করছস, হারামির পুত, তোরে আমি। আব্বা সত্যি সত্যি সেই গালি দিয়ে বসলেন। নতুন মা আব্বার গায়ে ধাক্কা দিয়ে বললেন, বেশরমা মানুষ কোনহানের, নিজের স্যারাসেরির সামনে মানুষ এইরম ভাষায় গাইল দেয়। দরজার কিনার থেকে বড় ফুপু দৃশ্যটা দেখলেন। দেখে তিনি 2 হাতে তালি বাজাতে বাজাতে বললেন, বাহ ফজলু মিয়া, বাহ।
আপনি দেখি সিনেমার নায়কেরও ফেইল মারতাছেন। ফুপির হঠাৎ আগমনে আর এমন কথায় শুনে আমরা সবাই হু হু করে হেসে উঠলাম। এই এতদিন পর আবার আমার মনে হলো বাড়িটা ফের পূর্ণতা পেয়েছে। এবার বোধহয় আম্মা কবরে একটু হলেও শান্তি পাবেন। গল্পের পরবর্তী পার্ট শোনার জন্য সবাইকে আমন্ত্রণ থাকলো। সবাইকে ধন্যবাদ।